ধরেন আমি এখানে 4 বছর, আমরা যখন প্রথম 1 বছর হয় এরকম আমরাও খুঁজছি, খুঁজে পাওয়া যায় না, খুঁজতে 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 এই যে এখন পাইছি। এখানে দেশি প্রজাতির সবকিছু পাওয়া যায়, এখানে কোনো ফার্মের কোনো কিছু নেই। দেশি প্রজাতির বড় মানে কত হবে? এটা আনুমানিক 1.5 কিলো হবে। মানে মাংসের স্বাদের ভিন্নতা আছে। হ্যাঁ, আমাদের দেশিগুলার যে স্বাদ, এগুলোর স্বাদ আছে, বাট ভিন্নতা আছে। আমাদের দেশিগুলায় একটু বেশি স্বাদ। কুইতে কিছু গরিব কুইতে আছে, তাদের জন্য এটা বোধ হয়। এর ফাঁকাফাঁকি আমরা কিছু সুযোগ সন্ধানীরা বসি আর কি। এটা এই মার্কেটটা প্রায় 40 বছর ধরে প্রায় মনে হয় সম্ভবত। আমি আসলে ভুল থেকে কিন্তু অনেক শিক্ষা হয়। তো আমি এই বাজারটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, 3 লক্ষ অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখছে। তো ওখানে কিন্তু আমার কিছু ভুল ছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য আমি আজকে আসছি। তো অনেক অডিয়েন্সে অনেক কমেন্ট করছে যে ভাই আপনি বাজারটা দেখাইছেন ঠিক আছে, কিন্তু এই বাজারের যে দেশীয় প্রজাতির যে হাঁস মুরগিগুলো এগুলো কত করে বিক্রি করে সেটা কিন্তু বলেনি। আসলে সেই ভুলটা আমার হয়েছে। তো আমি এই জন্য আজকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমাদের বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এবং কি অনেক ক্রেতা আছে বাংলাদেশি, তো তারা কিন্তু আসছে বা আসে এখানে এগুলো কেনার জন্য। তো সম্পূর্ণ বাজারটা আমি দেখাবো এবং কি এগুলো প্রাইসটা কত আপনাদের সাথে আমি শেয়ার করবো। ভাই ভালো আছেন? ভাই ভালো ভাই আছে। আমি গত একটা ভিডিও তৈরি করছিলাম আপনাদের এই বাজারটা নিয়ে। তো এখানে আমার একটু ভুল ছিল, সেই ভুলগুলো যে এখানে যে দেশীয় প্রজাতির হাঁস মুরগিগুলো বিক্রি হয় এগুলো প্রাইসটা আমি শেয়ার করতে পারছি না। আমাদের এই ভুলটা সংশোধন করার জন্য আসছি। এই যে এখানে দেশীয় প্রজাতি এগুলো কত করে বিক্রি করে? এগুলো চীনা হাঁস বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যে বাংলাদেশে এগুলো চীনা হাঁস বলে। আচ্ছা। এগুলো হচ্ছে বেটি হাঁস, যেগুলো মহিলা হাঁস আর কি। হ্যাঁ, এগুলো কত করে বিক্রি করে? এগুলো আপনার 3 টাকা 3.5 টাকা করে এটা কি কুইতের কাছে 3 টাকা 3.5 টাকা পার পিস বিক্রি করা। বাংলাদেশের কাছে সেমই বেচা হয়। সেই নেই হ্যাঁ। বাংলাদেশের জন্য ছাড় দেওয়া যায় না? 3 টাকা পর্যন্ত রাখা যাবে লাস্ট। টাকা বুঝে রাখা। লাগা এগুলো যাবে। ওজন একটা কতটুকু? 2 কিলো হবে, মানে সোলাইলে পরিষ্কার করে 2 কিলো মাংস হবে। 15 কিলো মাংস হবে। যাকে এখানে কবুতর আছে, তারপর এখানে রাজহাঁস যেটা রাজহাঁস দেখেন এগুলো আপনি 10 টাকা, হ্যাঁ 9 টাকা 8 টাকা এরকম বিক্রি করে আর কি। বাংলাদেশের জন্য একটু চেষ্টা করে এরকমই মানে 8 টাকা হয়তো আর ওইগুলো এখানে রাখা যে যাবে। দেশি প্রজাতি এই যে দেখেন দেশি মোরগ ধরে এই সাইজের মোরগগুলো আছে, এগুলা আপনার 2 টাকা 1.5 টাকা 2 টাকা এগুলো এই সাইজে পাওয়া যায়। বুঝলেন? মানে এইগুলো দেশি প্রজাতির মোরগ। মানে কত হবে? এটা আনুমানিক 1.5 কিলো হবে। 1.5 কিলো হবে একটা না? 1 কিলো 1.5 টাকা 2 টাকা বা 2 টাকা এর মধ্যে। হ্যাঁ 2 টাকা। এর চেয়ে বড়, এর চেয়ে বড় হইলো আর আছে। আর ছোট হইলে একদিনের করে একদিনের করে পাওয়া যায়। এই যে এখানেও আছে আবার। হ্যাঁ এখানে আছে, ওখানে আছে। আবার ওইদিকে দেশি প্রজাতির ডিম আরেকটা আছে। জিনিস জানার চেষ্টা করব, এই যে আপনারা যে বাজারটা নিয়ে বসেন না, এখানে কি বাজারে কোনো মানে ভাড়া দিতে হয় কিনা? না, এখানে কোনো আসলে ভাড়া লাগে না। আমাদের বাংলাদেশে যদি এভাবে যদি মানে ব্যবসা নিয়ে বসতো তো কত সাদা বাজাইতে সাদাগিরি করে। অবশ্যই আসতে, হ্যাঁ অবশ্যই আসতে। এই দেশে এই একটা এখানে কথা আছে, এগুলা কিন্তু বাংলাদেশের জন্য ব্যবসা না, এটা আসলে মূলত কুইতে কিছু গরিব কুইতে আছে, তাদের জন্য এটা বোধ হয়। এর ফাঁকাফাঁকি আমরা কিছু সুযোগ সন্ধানীরা বসি আর কি। হয়তো 8-10 জন হয়তো বাংলাদেশ, কুইতিদের জন্য, এটা গরিব কুইতিদের জন্য। গরিব কুইতি আছে তাদের জন্য এই বাজারটা বসে। এখান থেকে অনেক লোক সফর হয়েছি। হ্যাঁ, এখান থেকে অনেক লোক হয়েছে অধিকাংশ মনে আমাদের বাংলাদেশি। মানে এখানে দেখা যায় আপনার আগে অনেক কুইতি ছিল, এখন কুইতি একটু কম আগের তুলনায়। বাংলাদেশিরা এখন মোটামুটি এটা আয়তে নিয়ে দেখাশোনা করতে। আবার এদিকে যত দোকানপাট আছে সব বেশিরভাগই বাংলাদেশের, এইদিকে সামনে যত মালিক আছে। তো এটা তো একটা মরুভূমির ভিতরে হিসাব করতে হ্যাঁ, গেলে ইনশাআল্লাহ মরুভূমি। এটা। তো অনেকে মনে করে যে ভাই এটা মরুভূমি না, অনেকে আমাকে কমেন্ট করছে ভাই এটা তো মরুভূমি না। আসলে কিন্তু এটা মরুভূমি। এখন হয়তো বা গাড়ি ঘোড়া থাকার কারণে মানে হয়তো বা একটু জমজমাট দেখা যায়। এটা প্রায় এই মার্কেটটা প্রায় 40 বছর ধরে প্রায় মনে হয় সম্ভবত। আমি তো জানি না, আমি এর পরে আসছি। আমি এখানে প্রায় 22 বছর ধরে আছি, বুঝছেন নি? এই মার্কেটের সাথে আমি জড়িত আর কি 22 বছর ধরে। এখানে আসে কুইতিরা আইসা এবং আজনবীরা আইসা এখান থেকে হাঁস মুরগি ক্রয় করে নেয়। এবং এখন বর্তমানে অনেক বাংলাদেশি ফ্যামিলি আছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এখানে এসে দেশি মুরগি ক্রয় করে খাইতে। বাংলাদেশি ফ্যামিলি নিয়ে যারা আসছে বা বাংলাদেশি যারা কাস্টমার আছে তাদেরকে যতটুকু, আপনার নাম কি জানি? আমার নাম আমজাদ চৌধুরী। আমজাদ ভাই এই মার্কেটে দোকান নিয়ে আসে যারা বাংলাদেশি আছে। যদি আপনাদের হাঁস মুরগি কবুতর বা যেটাই লাগুক না কেন, কবুতরের বাচ্চা আছে, হাঁস আছে, মুরগি আছে, মোরগ আছে, রেবিট আছে। আলরাই না, এটা আলরাই, এটা সুকজুমা বলে। সুকজুমার বিহাইন্ড, এই সুকজুমার সাথে এটা আলরাই, সুয়েক আলরাই। একটা মসজিদ আছে, মসজিদের পাশে। এই যে সামনে মসজিদ দেখেন, মসজিদের সাথে কিন্তু এই মার্কেটটা। এখানে দেশি প্রজাতির সবকিছু পাওয়া যায়, এখানে কোনো ফার্মের কোনো কিছু নেই, ফার্মের কোনো কিছু নাই। বুঝছেন নি? কাছ থেকে
সংগ্রহ করার চেষ্টা করবেন যতটুকু পারে। আমার নাম বলে ভাই আমাস বলে আপনার ভিডিও দেখে আসছে, যদি আমার নাম বলে একটু ইনশাআল্লাহ আপনার নামে যদি বলে তাহলে এর জন্য কি স্পেশাল ছাড় আছে। হয় ইনশাআল্লাহ ভাই। সকল আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি ভাই, জি জি, ভালো আছেন না? আছি এই আলহামদুলিল্লাহ। মার্কেটটার ভিতরে কি আজকে ফার্স্ট আসছে নাকি আরো আগে আসছে? না, এর আগেও আসছি, মাঝে মধ্যে আসা হয়। মাঝে মধ্যে আসা হয়। বাংলাদেশের যেই আমাদের দেশীয় যেই কোয়ালিটি আর এইখানের যে হাঁসের কোয়ালিটি, মানে মাংসের স্বাদের ভিন্নতা আছে। ভিন্নতা আছে। হ্যাঁ, আমাদের দেশিগুলার যে স্বাদ, এগুলোও স্বাদ আছে, বাট ভিন্নতা আছে। আমাদের দেশিগুলায় একটু বেশি স্বাদ। অন্য জায়গায় যে আপনি হয়তো বা হ্যাঁ, অন্য হ্যাঁ, জায়গায় না, এটা তো অবশ্যই। অনেক কিনছেন, হ্যাঁ। তো ওখানকার তুলনায় এখানে কি একটু সস্তা পাওয়া যায়? হ্যাঁ, অন্যান্য যেমন মার্কেটের ভিতরের তুলনায় বাইরে তো একটু সস্তা হবে, একটু কারণ সস্তা পাওয়া যায়। ভিতরে দোকান টোকান আছে, ওদের পজিশন আছে, ওদের খরচটাও বেশি পড়ে যায়, এর জন্য ওরা দিতে পারে না। আর এখানে তো টেম্পোরারি বসে, এখানে খরচটাও কম, দোকানের কোনো পজিশন নাই, ভাড়া নাই, এর জন্য একটু কমে পাওয়া যায়। ধরেন আমি এখানে 4 বছর, আমরা যখন প্রথম 1 বছর হয় এরকম আমরাও খুঁজছি, খুঁজে পাওয়া যায় না, খুঁজতে এই যে এখন পাইছি, এখন এখানে পাইছি, এখন প্রয়োজন হলে এখানে আসি, এখানে পাওয়া যায় আর কি, দেখে নেওয়া যায়। মানে প্রয়োজন মনে করেন বা হয়তো আপনার না, এখানে সম্ভবত এটা তো শুক্র জুম্মা, এখানে সম্ভবত শুধু শুক্র শনিবারে পাওয়া যায়, অন্যান্য বারে মনে হয় পাওয়া যায় না। বৃহস্পতিবার, শুক্র, শনিবার 3 দিন। হ্যাঁ, বলে, 3 দিন। সপ্তাহে হ্যাঁ 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 মানে সপ্তাহে 3 হ্যাঁ, দিন এটা তো পাওয়া যায়। আসলে শুকাল জুম্মার এরিয়া এটা। জুমার এরিয়া। হ্যাঁ, অন্যান্য দিন আসলে তো আপনি লোকজনই পাবেন না। এই বন্ধের দিন আসছেন, সবাই জানে যে বন্ধের দিন এখানে পাওয়া যায়, লোকজন এখানে আসে, গাড়ি ঘুরিয়ে নিয়েও আসে। আচ্ছা যাক, আমাদের একজন বাংলাদেশে, শুধু একজন না, অনেক বাংলাদেশি কিন্তু এখানে আসে এই দেশীয় প্রজাতির হাঁস মুরগিগুলো কেনার জন্য। আর এখানে অন্য অন্য জায়গার তুলনা মানে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু হ্যাঁ, মানে পাওয়া যায় এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মার্কেটে অনেক কুইতে কিন্তু বর্তমানে অবস্থা রয়েছে, অনেক পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে, তারপরে বাংলাদেশি ভাই ভালো আছেন? কি অবস্থা ভাই, ব্যবসা বাণিজ্য? সরি ভাই, কাস্টমার সবসময় আসেন? মাঝে মধ্যে আসেন, একটু কম প্রাইসে পাননি এখানে? মানে এখানে কম প্রাইসে পাওয়া যায়। ধন্যবাদ ভাই। অনেক কাস্টমার কিন্তু বাংলাদেশি এখানে আসে এগুলো কেনার জন্য। এই যে দেখেন একেবারে খোলামেলা পরিবেশে এই মার্কেটটা, বেশিরভাগ আমাদের বাংলাদেশি বাইরে যারা কুয়েতে বসবাস করতেছেন, এই যে ধরনের তৃতীয় প্রজাতির হাঁস মুরগিগুলো যদি লাগে আপনাদের, তাহলে চলে আসবেন এই মার্কেটে।